নারী হলগুলোতে খাঁচাবন্দি করে রাখার যে প্রবণতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, আমি সেটা ভেঙে দিতে চাই। যদি এক লাইনে বলি তাহলে আমি শিক্ষার্থীদের সকল সমস্যায় তাদের পাশে থাকতে চাই। যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের ইন্টারনাল ভোটের মাধ্যমে নির্বাচিত সবচেয়ে যোগ্যতম প্রার্থীরা আমাদের সংগঠনের। আমরা যেখানে আছি, যে ধারায় রাজনীতি করছি, আমরা সেই ধারাই বজায় রাখি। আমরা যেকোনো মূল্যে ডাকসু বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ। সদ্য পার করা একটা গণঅভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে, জয়ের জন্য এই প্রস্তুতি নিচ্ছি না। কিন্তু আমি নিজেকে একক যোগ্য মনে করছি না বা যোগ্যতম মনে করছি না। আসলে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের প্যানেল ঘোষণার পরে যাচ্ছি এমনটা কিন্তু না। আর ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক চিন্তা প্রচারের চেষ্টা করেছে। সেটা আমাদের পরবর্তী যে রাজনৈতিক যে কোনো কর্মসূচির প্রস্তুতি ছিল। যেহেতু ডাকসু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেখানে আমাদের ওই যে ইতিবাচক রাজনীতি ৫ আগস্ট পরবর্তী সময়ে, সেগুলো আমাদের উপর ইতিবাচক এফেক্ট রাখবে বলে আমরা মনে করি আমাদের ভোটের মাঠে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ম্যাচিওর এবং তারা একটা পর্যায়ে পার করেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এবং যদিও তারা রাজনীতির হয়তো সব কিছু গভীরভাবে না বুঝলেও তারা কিন্তু রাজনৈতিক প্রাথমিক ধারণাগুলো তাদের থাকে বলে আমরা মনে করি। এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেহেতু একটা বড় ভোট ব্যাংক, তাদেরকে মোবিলাইজ করা অনেক সহজ। তো অনেকেই অনেকভাবে তাদের কাছে যাওয়ার পৌঁছানোর চেষ্টা করেছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের আদর্শকে সামনে রেখেই শিক্ষার্থীদের কাছে গিয়ে আমাদের ব্যক্তিগত যে রাজনীতি বোধ, ব্যক্তিগত চিন্তা, তার মাধ্যমেই তাদের প্রভাবিত করার চেষ্টা করেছি। এবং এখন পর্যন্ত যে সাড়া পেয়েছি, আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিবাচক রাজনৈতিক চর্চা এবং আমাদের চিন্তাকে সাধারণ শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে গ্রহণ করছে। যদি এক লাইনে বলি তাহলে আমি শিক্ষার্থীদের সকল সমস্যায় তাদের পাশে থাকতে চাই। তার মাধ্যমে শিক্ষার্থীরা যেখানে আমাকে ডাকবে, যেখানে আমার প্রয়োজন পড়বে, আমি সেখানেই তাদের কাছে যাব। আমাদের ইশতেহার থাকবে এরকম একটা দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা নিয়ে, একটা স্বল্পস্থায়ী চিন্তাভাবনা নিয়ে, যেটা আমাদের ১ বছর মেয়াদী ডাকসুর জন্য কার্যকর হবে। আবার আমরা ১ বছরের মধ্যে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করব, যেগুলো দীর্ঘমেয়াদী শিক্ষার্থীদের উপকারে আসবে। আমরা উভয়কে সমন্বয় করে আমাদের ইশতেহার প্রণয়ন করব, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে এটা আসলে মিথ্যা কোনো আশ্বাস নয়। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং একটা রাজনৈতিক সংগঠন সদ্য পার করা একটা গণঅভ্যুত্থানে কী ভূমিকা রেখেছে, আমি মনে করি সেটা একটা প্রতিফলন এই ডাকসুতে ঘটবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে যে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, তারই প্রতিফলন আমাদের আগামী ৯ সেপ্টেম্বর দেখতে পাবো আমরা। এবং ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ব্যাপক সংখ্যক নেতাকর্মী নির্বাচিত হবেন। আমরা এই প্রতিযোগিতাকে ইতিবাচকভাবেই দেখি, যে অনেক সংখ্যক প্রার্থী তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। এবং সবাই আসলে, আমাদের মধ্যে এতদিন একটা প্রবণতা ছিল যে সব খারাপের মধ্যে একটা ভালো খোঁজা। এখন আমরা সব ভালোর মধ্যে সবচাইতে ভালোটা খুঁজছি। এটা আমাদের জন্য সবচাইতে ভালো দিক। এবং আমরা এগিয়ে থাকবো এই কারণে যে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, জাতীয়তাবাদী ছাত্রদলের যে রাজনৈতিক কমিটমেন্ট, দীর্ঘদিন যাবৎ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছি। আমরা শিক্ষার্থীদের সকল দুঃসময় তাদের পাশে থেকেছি। এবং গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা সমানভাবে শিক্ষার্থীদের পালস অনুযায়ী রাজনীতি করেছি। সব কিছুর সমন্বয় যদি করা হয় তাহলে দেখা যাবে যে সবগুলো কেন্দ্রীয় সংসদ কিংবা হল সংসদের সবগুলো পদে কমিটেড যে ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে নির্বাচনে, তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম প্রার্থীরা আমাদের সংগঠনে। কারণ তাদের দীর্ঘস্থায়ী একটা রাজনৈতিক কমিটমেন্ট ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তাদেরকে প্রমাণ করেছে। সেই বিবেচনায় আমরা কিছুটা এগিয়ে অন্যদের চাইতে। আমরা ৫ আগস্টের পরে ৬ আগস্ট থেকে শুরু করে রাজনীতি বিরোধী বা বিরাজনীতিকরণের যে আওয়াজ উঠেছিল, সেই সংকটময় মুহূর্তেও জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু একটা স্ট্যান্ডেই ছিল, এখনও সেই স্ট্যান্ডেই আছে। এবং সেই স্ট্যান্ড থেকে ধারণ করেই আমরা হল কমিটি ঘোষণা করেছি, হল প্যানেল ঘোষণা করেছি। আমরা যদি নির্বাচিত হই হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে, তার মানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছে। সুতরাং স্ট্যান্ড কোনো কারণে আমাদের পরিবর্তন হবে না। আমরা যেখানে আছি, যে ধারায় রাজনীতি করছি, আমরা সেই ধারাই বজায় রাখব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি কলেজ জীবনের সিদ্ধান্ত নিই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করব এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাথেই আমি যুক্ত হব। সেই চিন্তা থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়াটাকে আমার কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়াটাই আমার জন্য মেজর লক্ষ্য ছিল আমার কাছে। এবং আমি সেই ভর্তি হওয়ার পর থেকেই সব কিছুর পাশাপাশি সব কিছুর চাইতে রাজনীতিটাকে প্রায়োরিটি দিয়েছি। দেখুন, আমাদের যে প্যানেল
যাচাই প্রক্রিয়া সেটা কিন্তু গণতান্ত্রিক উপায় হয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এবং হল সংসদের যে কমিটি সেগুলো মিলিয়ে 800 জন নেতাকর্মী ছিল যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে চায় ডাকসুতে। সেই নেতৃত্বের মধ্যেই যোগ্যতা, পরিচিতি, কন্ট্রিবিউশন এবং জনপ্রিয়তা সব কিছু বিবেচনায় ভোটের কতিপয় কিছু সংখ্যক প্রার্থীকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ মৌখিক ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। তার মানে আপনি যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের ইন্টারনাল ভোটের মাধ্যমে নির্বাচিত এবং সেখানে বিএনপির হাইকমান্ড বা অন্য কারো কোনো হস্তক্ষেপ নেই। ডাকসু বাস্তবায়নের জন্য দায়বদ্ধতার সবচেয়ে বড় অংশটা আমাদের কাঁধে এবং আমরা আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছি। ডাকসু বানচালের জন্য যদি কোনো পক্ষ, কোনো গোষ্ঠী চেষ্টা করে তাহলে সেখানে আমাদের বাধা জাতীয়তাবাদী ছাত্রদলের বাধা তাদেরকে অতিক্রম করে যেতে হবে। আমরা যে কোনো মূল্যে ডাকসু বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক রাজনীতি চর্চার একটা বড় অংশ হচ্ছে নির্বাচন এবং নির্বাচনে জয় এবং পরাজয় উভয়ই আছে। আমরা শুধু জয়ের জন্য এই প্রস্তুতি নিচ্ছি না, আমরা আমাদের পরাজয়টাকে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছি। যদি কোনো কারণে আমাদের পরাজয় আসে তাহলে আমরা আমাদের রাজনৈতিক স্ট্যান্ড থেকে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার জন্য আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবো। আপনি যে গোষ্ঠীর নাম বললেন, আমি যদি তাদেরকে নিয়ে বেশি বলি তাহলে বেশি গুরুত্ব দেওয়া হবে, আমি তাদেরকে এতটা গুরুত্ব দিতে চাই না। প্রথমত যোগ্য অনেকে হতে পারে, কিন্তু আমি নিজেকে একক যোগ্য মনে করছি না বা যোগ্যতম মনে করছি না। কিন্তু আমি মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা আছেন তাদের মধ্যে থেকে যারা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরবর্তী সময় থেকেই রাজনীতিতে যুক্ত আছেন, যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা শিক্ষার্থীদের অধিকারের আদায়ে সরব ছিলেন, তাদের মধ্যে আমি একজন। এবং গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে কতিপয় ব্যক্তিরা এজিএস পদপ্রার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যেও আমি একজন। এবং আমাদের রাজনৈতিক কমিটমেন্ট শিক্ষার্থীদের প্রতি এবং আমার রাজনৈতিক যে দীর্ঘদিন রাজনীতি করার যে ইচ্ছা, স্পৃহা, সেই স্পৃহাকে শিক্ষার্থীরা বুঝতে পারেন। আমার শিক্ষার্থীদের সাথে যে সম্পর্ক এবং আমার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড উভয়ের যৌথ সমন্বয়ে আমি মনে করি শিক্ষার্থীদের অন্য যে কোনো প্রার্থীর চাইতে আমি সেখানে এগিয়ে থাকবো, কারণ শিক্ষার্থীদের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত নিবিড়। আসলে যাদের সমস্যার সমাধান করতে আমি আগ্রহী হব তারাই আমাকে ভোট দিতে আগ্রহী হবেন। সুতরাং নারী ভোটাররা বা নারীদের হলগুলোতে যে সমস্যা আছে, অনাবাসিক নারী শিক্ষার্থীদের যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে যদি আমি কথা বলতে পারি, আমি তাদের প্রতিশ্রুতি দিতে পারি এবং তারা যদি মনে করেন আমার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্যাপাসিটি আছে, তাহলেই তারা আমাকে ভোট দিবেন। আমাদের নারী হলগুলোতে অনেক ধরনের সমস্যা বিদ্যমান। যদি আমি আপনাকে কিছু বলি, মনে করেন যে একজন নারী শিক্ষার্থী চাইলেও অন্য কোনো নারী হলে প্রবেশ করতে পারেন না, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও। এটা কোনোভাবেই যৌক্তিক না, কারণ একজন পুরুষ শিক্ষার্থীর জন্য যে কোনো পুরুষ হলে ঢোকার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। আমরা এটা বন্ধ করে দিতে চাই। তার পাশাপাশি আপনি যদি দেখেন একটা নারী শিক্ষার্থী যদি সেই হলের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও যদি অনাবাসিক হন, তাহলে তিনি হলে প্রবেশ করতে পারেন না। নির্দিষ্ট কাজের জন্য অনুমতি ব্যতীত তিনি প্রবেশ করতে পারেন না। তো আমাদের ছেলে হলগুলোতে এই ধরনের সমস্যা নেই। তো নারীদের এই সমস্যা সমাধান করা উচিত যে একজন অনাবাসিক শিক্ষার্থী চাইলেই নিজ হলে প্রবেশ করতে পারবেন, দুপুরে ইচ্ছা হলে নিজ হলে গিয়ে খাওয়া দাওয়াটা করতে পারবেন। তার পাশাপাশি আরও একটা মেজর বিষয় আছে যে নারী হলগুলোতে ফ্লোর লক করার একটা সিস্টেম আছে, যে রাতের নির্দিষ্ট সময় পরে ফ্লোর লক করে দেওয়া হয়। মনে করেন রাতে 2টার সময় ফ্লোর লক করে দেওয়া হলো এবং সেখানে হয় ভূমিকম্প হলো, নইলে অগ্নিকাণ্ড হলো, তাহলে তারা কীভাবে নিজেদের আত্মরক্ষা করবে? সেটা কিন্তু একটা মেজর সমস্যা। এবং একজন শিক্ষার্থী চাইলেই মনে হতে পারে আমি 2টার সময় হল মাঠে গিয়ে একটু বসি, তার মনে হতেই পারে। তো তার সেই স্বাধীনতার জায়গাটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতে হবে। সে একজন ম্যাচিউরড ব্যক্তি হিসেবে, একজন ভোটার হিসেবে, একজন অ্যাডাল্ট পার্সন হিসেবে তার সেই অধিকার আছে এবং খাঁচাবন্দি করে রাখার যে প্রবণতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, আমরা সেটা ভেঙে দিতে চাই। তার পাশাপাশি নারী শিক্ষার্থীদের যে স্বাস্থ্য সমস্যা রয়েছে হলগুলোতে, যদি গভীর রাতে কোনো নারী শিক্ষার্থী কোনো ধরনের অসুস্থতায় সম্মুখীন হন, তার চিকিৎসার সুবিধা নেই এবং মেডিসিনের কোনো ধরনের সুবিধা নেই। আমরা সেই সুবিধাগুলো নারী শিক্ষার্থীদের জন্য হলের অভ্যন্তরে নিশ্চিত করতে চাই।